বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকে যুক্ত থাকা সকল ভাইদের উদ্দেশ্যে প্রথমে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত কিছুদিন যাবৎ একটা বিষয় ভিডিও বানাবো বলে ভাবছি, ব্যস্ততার কারণে সম্ভব হয়নি, দেরি হয়ে গেল। মসজিদে যখনই যাই তখনই ওই কথাটা মনে হয় যে কখন ভিডিওটি শেয়ার করব। আমি দীর্ঘ 27 বছর পবিত্র মাটি সৌদি আরবে অবস্থান করতেছি, আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় মসজিদে গেলে প্রায় দেখি, বিষয়টা একরকম অনেকটা নিজের কাছে বিরক্তি মনে হয় এবং একরকমের আমি অপচয় পছন্দ কম করি। সব ক্ষেত্রেই হিসাব করে চলার চেষ্টা করি এবং অন্যরাও যাতে কোনো বিষয় অতিরিক্ত না করে বা করলে সেটা আমি ব্যক্তিগতভাবে ভালোভাবে নিতে পারি না। আমরা সৌদি আরবে আমি অনেক জায়গায় যাওয়া আসা হয়, সেই জন্য অনেক মসজিদেই যাওয়ার সুযোগ হয়েছে বা নামাজ পড়ার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। আমি সেখানে কিছু বিষয় দেখে কি বলবো, প্রথমে বলছি যে একরকম বিরক্তি। সেটা হলো, এখানে মসজিদে সুন্দর ওযুর ব্যবস্থা রাখা আছে, আপনাকে হাত ধোয়ার জন্য ওযুখানাগুলোতে সাবানের ব্যবস্থা রাখা আছে। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে গরমকালে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে, শীতকালে হিটারের ব্যবস্থা করা আছে এবং ওযু করার পরে মসজিদের ভিতরে আপনাকে মুখ এবং হাত মোছার জন্য টিস্যু পেপার রাখার ব্যবস্থা আছে। এরপরে গরম এবং শীতে দুই সময় মুসল্লিদের জন্য পান করার ব্যবস্থা রাখা হয় ফ্রিজে, বেশিরভাগ বলা চলে প্রায় সকল মসজিদেই। এবং অনেক মসজিদে দরজার সাথে খেজুর রাখার ব্যবস্থা আছে, খেজুর ব্যবস্থা রাখা হয় যাতে মুসল্লিরা পছন্দ মতো খেতে পারেন। তা আমি মূল যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার দীর্ঘদিন আমার এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করার জন্য মূলত আসলে আজকের এই ভিডিও। আমরা মসজিদে ওযু করে প্রথমত হইলো ওযু করতে গিয়ে অনেকে একটা ভুল করি। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমাদের কিছু বাঙালিদের অনেক মুখ পরিচিত লোক, যেটা হয়তো ব্যক্তিগতভাবে আমি বলতে পারি না, বললে উনি হয়তো ওনার আত্মসম্মানে ভাববে অথবা অন্য কিছু মনে করবে। সেই জন্যই ভাবছি যে ফেসবুকে অনেকে যুক্ত আছে, বিষয়টা হয়তো অনেকে বেখেয়ালে করেন আর অনেকে হয়তো নাদান প্রকৃতির লোক, সেই জন্য মাংনা পাইলে মানুষ যেটা হয় আর কি। তো ওযু করার ক্ষেত্রে অনেক সময় ট্যাপ এমন ভাবে পানি ছাড়ে, সেটা ধরেন মোটামুটি একটা গোসল করার ব্যবস্থা হয়ে যায়, গোসল করার পানি ব্যবহার করে ফেলে ওযু করতে গিয়ে। আপনার এরপরে ওযু শেষ, মসজিদে গেলে আমি বিষয়টা দুঃখিত, আমি কাউকে ব্যক্তিগতভাবে বলতেছি না, অনেকে হয়তো আসলে বেখেয়ালেই এই জিনিসটা করে থাকেন। পানিটা আমার আপনার না, পানিটা সরকারি অথবা মসজিদ কমিটি বা মসজিদ যারা পরিচালনা করেন। এদেশে বেশিরভাগ ক্ষেত্রে সরকারের বাইরেও কিছু মসজিদ আছে যারা ব্যক্তিগতভাবে নিজেরা এগুলো বহন করেন, পানির ব্যবস্থা, বিদ্যুৎ এবং টিস্যু। তো ওযুর ক্ষেত্রে গিয়ে ভুলটা করেন, ভিতরে গিয়ে টিস্যুটা ভাই আমি আমার আলহামদুলিল্লাহ আমার যেটুকু শরীর স্বাস্থ্য আছে, আমার জন্য 2টা টিস্যু হইলে মুখটা মুছে হাত ধুইয়ে মুছতে পারি, শেষ হয়ে যায় 2টা টিস্যুয়ে। আমাদের কিছু ভাইরা আছেন যারা পানিটা তো অপচয় করেন, এরপরে টিস্যু এমন ভাবে টিস্যু নেন। আমি সত্য কথা, আমার যদিও আমার না, কিন্তু আমার কেন জানি একরকমের চোখে বললে এই দৃশ্যগুলা আমার কাছে খুব কষ্ট লাগে। ভাই, আমাদের দেশে মসজিদে যেখানে ওযু করতে গিয়ে আমার জানাশোনা অনেক ঘটনায় আছে, যেগুলা ওযু বা গোসল করতে না যাওয়ার জন্য মসজিদের পাশের পুকুরে ঘাটলায়, আমরা যেটা ঘাটলা বলি, সেখানে প্রতিবন্ধকতা তৈরি করে রাখে, বেড়া দিয়ে রাখে, ব্যারিকেড দিয়ে রাখে। সেখানে আমরা সে দেশের লোক, এখানে সৌদি আরব এত সুন্দর ব্যবস্থা রাখছে, আপনি মসজিদের ভিতরে ঢুকে প্রশান্তি ভাবে আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অনেকেই করে। তা আমাদের কিছু ভাই সেক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হলো টিস্যুতে ব্যবহার করে। এরপরে আছে আপনার পানি মসজিদে রাখে, সেটা ব্যক্তিগতভাবে, সরকারিভাবে না, ব্যক্তিগতভাবে অনেকেই মানবিক লোক আছেন যারা মুসল্লিদের সুবিধার্থে বাস উনি নিজে সওয়াবের আশায় উনি পানিগুলা মসজিদে দান করেন অথবা বিভিন্ন কোম্পানি মসজিদে পানিগুলা ফ্রি দেন। সেক্ষেত্রেও দেখি আপনাকে পিপাসা লাগছে, মসজিদে ঢুকছেন, গরম থেকে বাইরে থেকে ভিতরে গেলেন, সেক্ষেত্রে ওযু, টিস্যু পাশাপাশি আপনাকে
তৃষ্ণা মেটানোর জন্য আপনাকে পানির ব্যবস্থা করা আছে, ফ্রিজে তাও ঠান্ডা। সেক্ষেত্রে আপনার জন্য আপনি একটা পানি নিতে পারেন, অথবা আপনার মন চাইলেও আপনি বাইরে হওয়ার সময় আরেকটা পানি খেয়ে বাইরে হলেন। আর আমি অনেক ক্ষেত্রে দেখি একটা পানি খাবেন এবং যাওয়ার সময় 2টা পানি নিয়ে যাবেন, নিয়ে যায় অনেকেই, সবাই না অনেকেই। আরে ভাই, আপনি এখানে আপনার ব্যক্তিগত বা পারিবারিক ভাবে বা আপনি মেহমান হিসাবে এখানে আসেন নাই, আপনার যা চাইবে আপনার চাহিদা অনুযায়ী তাই নিয়ে যাবেন। এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে যিনি বা যারা এই বিষয়টা এগুলা করেন ফি সাবিলিল্লাহ হিসাবে, সেক্ষেত্রে আপনার সামর্থ্য নাই, হয়তো আপনি করতে পারেন নাই, কিন্তু আপনি এগুলা ব্যবহারের ক্ষেত্রে একটু মানবিক হওয়া উচিত, একটু বিবেকবান হয়ে বিবেকবান পরিচয় দেওয়া উচিত। ঠিক আছে, আপনাকে বাসা পানি নেওয়ার জন্য, রাস্তা পানি খাওয়ার জন্য আপনাকে মসজিদে রাখে নাই, পানিগুলো রাখে নাই। আপনার মুসল্লি হিসাবে, আপনার সুবিধার জন্য, মুসল্লি হিসাবে মুসল্লিদের সেবা করার উদ্দেশ্যে, সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যক্তি উদ্যোগে এই সুবিধাগুলা রাখার চেষ্টা করেন। তো আমি যারা এই কাজগুলা করেন, অনেকে হয়তো বেখেয়ালে করেন, যদি আমার ভিডিওটা আপনাদের চোখে পড়ে, যাদের এই অভ্যাস আছে সেগুলো অবশ্যই পরিহার করার চেষ্টা করবেন। আর আমি দোয়া করি যারা এই মসজিদের এই ধরনের সুন্দর ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন, যারা আল্লাহকে খুশি করার জন্য মুসল্লিদের সুবিধার্থে এই মানবিক কাজগুলা করেন, তাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুক। আমার কথাগুলো আমি অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কেউ কষ্ট নেবেন না। চেষ্টা করলে যে কোনো অভ্যাসী মানুষ পরিবর্তন করতে পারে, আমি সে প্রত্যাশা রাখি। সময় নষ্ট করে যারা ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আমার জন্য দোয়া করবেন। আমি